হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব কম সময় এবং খুব সহজেই কি করে খাসির গোশতের ঝাল ভুনা করতে পারবেন তার রেসিপি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন সেই উপকরণগুলো দেখে আসা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে খাসির গোশত নিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং গরম মশলা বাটা, আর এখানে মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, কয়েকটা তেজপাতা এবং গরম মশলা। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে কী করে আপনারা এই খুব সহজেই খাসির গোশতের ঝাল ভুনাটি তৈরি করতে পারবেন তার রেসিপিটি। আমি যেহেতু প্রেশার কুকারে এই গোশতটা সিদ্ধ করে নেব, তাই আমি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি খাসির গোশতগুলো। আমার খাসির গোশত দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে রসুন কুচি, 1 চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গোটা, আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। আর এই গোশতটা যাতে সেদ্ধ করলে তেল চকচক করে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে এর থেকে পানি বের হয়। আর আপনারা অবশ্যই করে দেখবেন যে খাসির গোশতটা যদি খুবই শুকনা হয় তাহলে অবশ্যই করে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনাদের কষাতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। এখন আমি গোশতের সাথে সব মশলা এবং সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গোশতের থেকে পানি ছাড়ছে। এটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এখন এটাকে আমি প্রেসার কুকারের ঢাকনি লাগিয়ে দিয়ে এটাকে আমি 7টা সিটি দেব, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। তাহলে আমরা 7টা সিটি দিয়ে গোশতটাকে সেদ্ধ করার পরে আবারও ফিরছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর স্বাদ হওয়ার জন্য দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন এই পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণে। এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা গোশতগুলো। এখন গোশতগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে জলটা শুকিয়ে নেব যাতে করে গোশতের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। তার জন্য 10 মিনিট সময় লাগবে। আমি এখন একটা ঢাকনির সাহায্যে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এখন ঢাকনি উঠিয়ে দেখছি যে আমার গোশতের মধ্যে কোনো পানি নেই। পানিগুলো সব শুকিয়ে গেছে এবং মশলাগুলো গোশতের ভেতর ঢুকে গেছে। এখন ভালো করে এই গোশতগুলোকে লো জালে ভালো করে কষাতে হবে গোশতগুলো, যাতে করে গোশতগুলো একদম ভুনা ভুনা হয়ে যায়, তার মধ্যে কোনো পানি না থাকে সামান্য পরিমাণে। সেইভাবে করে এখন গোশতগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমার গোশতটা কষানো হয়ে আসছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, কারণ আমি গোশতের মধ্যে আলু দেব, তাই আমি আগে থেকে আলুটা ভেজে নিয়েছিলাম। সেই ভেজে রাখা আলুটা এখন এই গোশতের মধ্যে দিয়ে আলু এবং গোশত দুইটা একসাথে কষিয়ে নেব। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। এখন আলু এবং গোস্তগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে
গোস্তের মধ্যে যে সামান্য পানিটা রয়েছে সেটা আলুর মধ্যে ঢুকে যায়। এবং আলুটাও ভালো করে কষানো হয়ে যায়। আমার মাংস এবং আলু দুটোই কষানো হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতেই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই গোস্তের মধ্যে সামান্য পানি দিয়ে গায়ে গায়ে রসা রসাও রাখতে পারেন, কিন্তু আমি ঝোল করব না, এইভাবে কষা কষা খাবো, তাই আমি এইভাবে কষা কষাই নামিয়ে নিচ্ছি।